আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা বাঙালি জাতি সবসময় বৈষম্যের শিকার। আমরা রাজনীতি করলেও সমস্যা, না করলেও সমস্যা। রাজনীতি করলে মামলা হামলার শিকার হবেন, আবার রাজনীতি না করলেও বৈষম্যের শিকার হবেন। তো আমরা করবোটা কি? বাংলাদেশের মানুষ আসলেই, সাধারণ জনগণ অনেক কষ্টে আছে। কারণ কোনো একটা দল যদি ক্ষমতায় আসে আর আপনি যদি বিরোধী দলের লোক হয়ে থাকেন, তাহলে আপনি থানায় গেলে মূল্যায়ন পাবেন না, এবং ইউনিয়ন পরিষদে গেলে মূল্যায়ন পাবেন না। হ্যাঁ, যে কোনো আপনার ভালো একটা কাজে যখন আপনি যাইবেন, ছেলের চাকরির জন্য যাবেন, তখন আপনি মূল্যায়ন পাবেন না। আবার যখন কোনো দল করবেন না, তখন দেখা গেছে কি আপনাকে সবাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, চাঁদা চাইবে, নির্যাতনের শিকার হবেন। এটাই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আবার রাজনীতি যখন করবেন, তখন থানায় গেলে দলীয় পরিচয় আপনার কাজ হবে, ইউনিয়ন পরিষদে গেলে আপনার কাজ হবে, বিভিন্ন জায়গায় গেলে আপনার দলীয় পরিচয়ের কারণে কাজ হবে। আবার যখন আপনি কোনো এক সময় বিরোধী দল হবেন, তখন ওই যে রাজনীতি করার কারণে ওই সময় আপনার পলায়ে বাঁচতে হবে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। আসলে সাধারণ জনগণ আমরা কারোই সুখী না। ঠিক আছে, সাধারণ জনগণ সবসময় এইভাবে বৈষম্যের শিকার হয়। বাংলাদেশে একটি দল যখন ক্ষমতায় আসে, আর যারা বিরোধী দল থাকে সবাই বৈষম্যের শিকার হয়। এইভাবে করে যুগের পর যুগ দল আসে, দল যায়, কিন্তু সাধারণ জনগণ সবসময় বৈষম্যের শিকার, নির্যাতনের শিকার, এবং শান্তিতে নাই। এটা হচ্ছে মূল কথা। বাংলাদেশের সাধারণ জনগণ শান্তিতে নাই। তো যা হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।